কৃষ্ণ যোগেশ্বরেশ্বর বয়স্যৈরাবৃতস্তত্রাগতস্তৎকর্ম সিদ্ধয়ে। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই কীর্তিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ ব্রজকুমারিকা গণের কাত্যায়নী ব্রত কথা অর্থাৎ ব্রত আচরণ সম্বন্ধে বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের নিকটে। এই শ্লোকে বলছেন, যোগেশ্বরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহা জানতে পেরে তাহাদের ব্রতের ফল প্রদান করবার জন্য বয়স্যগণের সহিত মিলিত হয়ে যমুনা তীরে এসে উপস্থিত হলেন। সর্বান্তর্যামী ভগবান গোপ কুমারিকাগণ কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তির নিমিত্ত গোপকুমারিকাগণ যে অত্যন্ত প্রেমপূর্ণ হৃদয়ে এই কাত্যায়নী ব্রত আরাধনা করিতেছেন, বলতে গেলে বালিকাগণ তাহাদের পক্ষে যথেষ্ট ক্লেশ সাধক কষ্টসাধ্য এই ব্রত, কিন্তু নিয়মপূর্বক তাহারা করেছেন। প্রতিদিন যথা নিয়মে অর্থাৎ ব্রত উদযাপনের নিমিত্ত, ব্রত নিয়ম ইত্যাদি পালনের নিমিত্ত যে আন্তরিক নিষ্ঠা, আন্তরিক আগ্রহ, ব্যাকুলতা, যার উৎস হইতেছে কৃষ্ণ প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতি, তাহাতে অসাধ্য কিছু হলেও কৃষ্ণ কৃপায় তাহা সাধ্য হয়ে যায়। সাধনানুষ্ঠানের যে শক্তি এবং প্রবৃত্তি লাভ করাই হচ্ছে কৃষ্ণ কৃপার চিহ্ন। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। ধনজন বিভব বৈভব লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি প্রাপ্তি কৃষ্ণ কৃপার চিহ্ন নহে, কৃষ্ণ কৃপার লক্ষণ নহে। যে লক্ষ্যবস্তু প্রাপ্তির জন্য, লক্ষ্যবস্তু হচ্ছে সাধ্য, সাধ্য প্রাপ্তির জন্য সাধনের অপেক্ষা আছে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। সাধ্য যেরকম হবে তাহা প্রাপ্তির নিমিত্ত সাধনও তাদৃশ হবে। যত দুর্লভ বস্তু সাধ্য হবে অর্থাৎ প্রাপ্তির উদ্দেশ্যে আচরণ করা যাবে অর্থাৎ সাধন করা যাবে, সাধন ততই কষ্টসাধ্য হবে। কিন্তু যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, নিষ্ঠা, কোন রকম ত্রুটি বিচ্যুতি নয়, সাধনে কোনো শৈথিল্য নয়, তাহলে সেই সাধন অনুষ্ঠান করবার যে শক্তি, সেই শক্তি স্বয়ং শ্রীকৃষ্ণই প্রদান করেন। শুধু শক্তি থাকলেই কিন্তু সাধন অনুষ্ঠান সম্পন্ন হয় না, সে বিষয়ে প্রবৃত্তি থাকা চাই, আন্তরিক আগ্রহ থাকা চাই। প্রবৃত্তি যদি না থাকে, শক্তি থাকলেও সাধন অনুষ্ঠান সফলীভূত হয় না। আর প্রবৃত্তি থাকলেও যদি শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলেও সাধন অনুষ্ঠান পরিপূর্ণ হয় না। আর এই দুটোই সাধকের বস্তু নয়, ইহা সাধকের চেষ্টার ফলে, চেষ্টাটাই যোগ্যতা, নিষ্কপট নিরলস চেষ্টা, এটাই হচ্ছে সাধকের যোগ্যতা।
আর সেই যোগ্যতার ফলে শ্রীকৃষ্ণ কৃপা করে এই দুটি বস্তু প্রদান করেন, সাধন অনুষ্ঠানের শক্তি এবং প্রবৃত্তি। গোপকুমারিকা গণের অন্তরে কৃষ্ণচরণ প্রাপ্তির জন্য যে প্রবল লালসার উদ্রেক হয়েছিল, সেটাই হচ্ছে তাদের যোগ্যতা। আর তার ফলেই তাহারা কৃষ্ণ কৃপায় এই সাধন অনুষ্ঠানের, অর্থাৎ এত অল্প বয়সে এই কাত্যায়নী ব্রত অনুষ্ঠান কৃষ্ণ প্রাপ্তির এই যে সাধন অনুষ্ঠান, তাহা করবার শক্তি এবং প্রবৃত্তি লাভ করে ব্রত সম্পন্ন করতে সমর্থ হয়েছিলেন। কৃষ্ণ অনুরাগিনী গোপকুমারিকাগণ কৃষ্ণ অনুরাগের অদম্য প্রেরণায় প্রত্যহই রাত্রি শেষে শয্যা ত্যাগ করে রাত্রিবাস, বসন ইত্যাদি পরিবর্তন পূর্বক শুদ্ধ বস্ত্রে, এই যে শুদ্ধতা, পবিত্রতা, ইহা যে কোনো সাধন অনুষ্ঠানের ভিত স্বরূপ, যাকে বলা হয় সদাচার। শুদ্ধতা শুদ্ধ বাহ্যিক হলে হবে না, আন্তরিক হওয়া চাই। বাহ্যিক আন্তরিক উভয়ই তো শুদ্ধতার অপেক্ষা আছে। সেই জন্য তারা রাত্রিবাস পরিবর্তন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাত্যায়নী দেবীর পূজার উপকরণ আদি সংগ্রহ করে নিয়ে গৃহ থেকে নির্গত হতেন। একই সময়ে সমস্ত গোপকুমারিকাগণ একইভাবে নির্গত হয়ে সকলেই একই স্থানে এসে সম্মিলিত হতেন। ব্রজমণ্ডলে এইরূপ কৃষ্ণ অনুরাগিনী গোপকুমারী যে কতজন ছিলেন তার সংখ্যা করা যায় না, অসংখ্য। সকলেই এইভাবে রাত্রি শেষে গৃহের বাইরে এসে প্রত্যেকের নাম ধরে আহ্বান করতেন এবং কোন নির্দিষ্ট স্থানে, যা পূর্ব থেকেই নির্দিষ্ট হয়ে আছে, সেইখানে সকলে একত্রে মিলিত হয়ে হাত ধরাধরি করে কৃষ্ণ গুণনগণ করতে করতে যমুনার দিকে অগ্রসর হতেন। তাদের এই যে ভাবধারাটি, যার মধ্যে কোনো ঈর্ষা, হিংসা, মাৎসর্য কিচ্ছু নাই। আমাদের এই জগতে আমরা কোনো অভিষ্ট বস্তু কিছু প্রাপ্তির জন্য যদি কিছু করতে চাই, তাহা গোপন করি। আমি একা পাবো, একা ভোগ করব, অপরের যাতে না পেতে পারে। ইহাই হচ্ছে মাৎসর্য। কেউ কিছু পাক, কারো উৎকর্ষ হোক, এটি সহ্য হয় না। আমার উৎকর্ষ হবে, আমি লাভ করব। এই যে আমি আমি আমি, ইহাই হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ। গোপকুমারিকাগণ প্রত্যেকের যে কামনা, তাহা কিন্তু এক কৃষ্ণকে প্রতিলাভ। অথচ তাহারা সেই বিষয়ের যে সাধন অনুষ্ঠান, তাহা করবার জন্য পরস্পর পরস্পরের সহযোগিতা, কিরকম আন্তরিক প্রীতি, যে একসঙ্গে তারা কৃষ্ণ গুণানুগান করতে করতে নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হতেন এবং সেইখানে সকলে সমবেতভাবে আরাধনা করতেন। নানা দিগ দিগন্ত বর্তিনী ক্ষুদ্র প্রবাহিনীগণ যেমন একত্র মিলিত এবং পরিপুষ্ট হয়ে কুলুকুলু কলনাদ করতে করতে সমুদ্রের দিকে ধাবিত হয়, সেইরূপ ব্রজমণ্ডলের নানা দিগ দিগন্ত বর্তিনী গোপকুমারিকা গণ কৃষ্ণ প্রেমের প্রবাহিনীর ন্যায় একত্র মিলিত হয়ে উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে কৃষ্ণ সাগরে মিলিত হবার জন্য অগ্রসর হতেন। পরস্পর পরস্পরকে সর্বথা সহযোগিতা, সাহায্য, প্রীতি সহকারে, সৌহার্দ্য সহকারে, কারো প্রতি কোনো ঈর্ষা, মাৎসর্য ইত্যাদির কোনো লেশামাশও নাই।
ইহাই হচ্ছে ভজনের অর্থাৎ কৃষ্ণ ভজনের মূল কথা। ঈর্ষা, মাৎসর্য ইত্যাদি তা হচ্ছে ভজনের একান্ত প্রতিবন্ধক। শাস্ত্রে এরকমও বর্ণিত আছে, নিজের ভজনের কিছু ক্ষতি সাধন করেও যদি অপরের ভজন অনুষ্ঠানে কিছু সাহায্য করা যায়, তাহাতে আরাধ্য দেব অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন। কেননা মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি জানে অপকার। কখনো কাহারও কোন রকমের কোনো ক্ষতি হোক, এটা তারা কল্পনাই করতে পারে না, বরং সর্বদা সর্বতভাবে অপরের সাহায্য করা, ইহাতেই তাহারা সদা সর্বদাই রত থাকেন। অপরের উপকারের নিমিত্ত, তাহাতে নিজের কিছু ক্ষতি হলেও তাহাতে তাহাদের ভ্রুক্ষেপ নাই। ইহাই হচ্ছে মহতের মহত্ব। গোপকুমারিকাগণ কৃষ্ণ অনুরাগে এতই আত্মহারা হয়ে পড়েছিলেন যে তাহাদের নিজ নিজ গৃহ থেকে দূরবর্তী যমুনা তীরে গমন কিংবা উচ্চস্বরে কৃষ্ণগান করতে কোনো প্রকার ভয় বা সংকোচ হতে না। অর্থাৎ পারপার্শ্বিক জড়জাগতিক সম্বন্ধে তারা যেন বিস্মৃত হয়ে যেতেন। কৃষ্ণ অনুরাগের অচিন্ত প্রভাবে তাহাদের দূর পথ নিকট হয়ে যেত এবং তাহাদের কণ্ঠোচ্চারিত কৃষ্ণগানে তিলক ব্যাপ্ত হলেও কিন্তু ব্রজবাসী নরনারীগণের তাহা কর্ণগোচর হতো না। তাহারা যেমন নিদ্রিত থাকতেন সেই রকমই থাকতেন। গোপকুমারিকাগণের অপার কৃষ্ণ অনুরাগ মহিমায় এবং কৃষ্ণ প্রাপ্তির যে তীব্র উৎকণ্ঠায় এইভাবে দিনের পর দিন অতিবাহিত হয়ে 1 মাসের সংকল্প একদিন একদিন করে সেই মাস পূর্ণ হয়ে শেষ দিনে এসে উপস্থিত হল। সেদিন অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি। কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু করেছেন পূর্ণিমাতে ব্রত সমাপ্তি। চকরি যেমন শুক্ল প্রতিপদ থেকে পৌর্ণমাসীর দিন গণনা করতে আরম্ভ করে পৌর্ণমাসীর দিন পূর্ণ উৎকণ্ঠায় পূর্ণ চন্দ্রের প্রতীক্ষায় কালক্ষেপ করে, সেইরূপ গোপকুমারিকাগণ তাহাদের ব্রতারম্ভের প্রথম দিন থেকে অর্থাৎ সেই কৃষ্ণ প্রতিপদ হইতে আরম্ভ করে কবে মাসান্তে পূর্ণিমা তিথি আসবে এবং সেই দিন ব্রত পূর্ণ হবে এবং কাত্যায়নী দেবীর আশীর্বাদে কৃষ্ণচন্দ্রের সহিত মিলন হবে, সেই জন্যে আকুল উৎকণ্ঠায় দিন গণনা করতে করতে অবশেষে আজ শেষ দিনের সন্ধান পেয়েছেন। গোপকুমারিকাগণের বৃন্দাদেবীর উপদেশে বা উপদিষ্ট মন্ত্রে এবং সাধন প্রক্রিয়ার তাহারা সাধন আরম্ভ করেছেন। তাহাদের অন্তরের নিশ্চিত বিশ্বাস যে যদি ঠিক ঠিক এই ব্রত অনুষ্ঠান করা যায় তাহলে অবশ্যই মনোকামনা পূর্ণ হবে। এই যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে অবশ্যই প্রাপ্ত হব, ইহাই হচ্ছে ভজনের ভিত। আর সেই দৃঢ় বিশ্বাসের ফলে শ্রদ্ধা উৎপন্ন হয়, আন্তরিক শ্রদ্ধা। শ্রদ্ধা এবং বিশ্বাস সেটি যদি পাওয়া যায় তাহলে যে কোনো সাধন অনুষ্ঠান তাহার পক্ষে সহজসাধ্য হয়ে যায়। তো গোপকুমারিকাগণের দৃঢ় বিশ্বাস যে ব্রত সমাপন করলে সমাপন দিনে অবশ্যই আমাদের মনোভীষ্ট পূরণ হবে। তো এইভাবে ব্রত উদযাপন করতে করতে শেষ দিনে এসে উপস্থিত হলেন।
পূর্ব দিনের মতো আজও তারা রাত্রি শেষে শয্যা ত্যাগ করে কাত্যায়নী পূজার উপকরণাদি সহ সকলে মিলে কৃষ্ণ গুণগান করতে করতে যমুনা তীরে এসেছেন। মন প্রাণ ঢেলে দিয়ে কাত্যায়নী দেবীর অর্চনা করেছেন। কত কত যে প্রার্থনা করেছেন, কত কোটি কোটি বার যে স্তুতি নতি করেছেন এবং বলেছেন, হে দেবী কাত্যায়নী, আজ আমাদের তো ব্রতের শেষ দিন। প্রতিদিন দীর্ঘ অপেক্ষায় অবস্থান করিতেছি, কবে দিন সমাপন হবে। আপনার কৃপায় আমাদের মনোভীষ্ট পূর্ণ হবে। আজ আমাদের ব্রতের শেষ দিন, কিন্তু যদি আমাদের কোনো অপরাধ বশত কিংবা কোনো বৈগুণ্য বশত আমরা আমাদের জীবনের জীবন ব্রজেন্দ্র নন্দকে না পাই, দীর্ঘ 1 মাস ব্রত আচরণ করেছি, নিয়ম নিষ্ঠা সহকারে করেছি ঠিকই, কিন্তু কোন রকম ত্রুটি বিচ্যুতি তো হয়ে থাকতে পারে, বা কোথাও কোনো আমাদের হয়তো অপরাধ হয়ে যেতে পারে, যার ফলে অভীষ্ট সিদ্ধিতে যদি বিঘ্ন সৃষ্টি হয়, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনকে যদি না পাই, তাহলে কিন্তু আমরা আজ আর কেহ গৃহে ফিরে যাব না। ব্রতের যেমন শেষ দিন যদি অভীষ্ট সিদ্ধি না হয়, তাহলে আমাদের জীবনেরও আজই শেষ দিন। আজ আমরা প্রতিরূপে ব্রজরাজ নন্দনকে লাভ না করে আর আমাদের গৃহে ফিরে যাব না। দৃঢ় নিশ্চয়, মন্ত্রের সাধন না হয় শরীর পতন, এতাদৃশ দৃঢ়তা। গোপকুমারিকাগণ প্রত্যহ যেমন কাত্যায়নী পূজার পর নিজ নিজ গৃহে চলে যান, ব্রত শেষ দিনে তাহারা কিন্তু সেটা করলেন না। তারা যমুনার তীরেই রয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন, আজ তো আমাদের ব্রত শেষ, অর্থাৎ আমাদের তরফ থেকে যতটুকু যা করণীয় ছিল, যা চেষ্টা করার ছিল, তাহা সমাপন হয়েছে। এখন আমাদের আর কিছু করার নাই। কিন্তু এখনো তো ব্রজরাজ নন্দন এসে আমাদের মনোবাসনা পূর্ণ করলেন না। এখনো বোধহয় তাহার প্রাতঃভোজনাদি সমাপন হয় নাই, তাই বুঝি তাহার আসতে বিলম্ব হচ্ছে। আমাদের সাধন অনুষ্ঠানের ফলে বা কোথাও ত্রুটি বিচ্যুতি হচ্ছে, যার জন্য আমরা হয়তো পাবো না, ব্রজেন্দ্র নন্দনের দেখা পাবো না, এই জাতীয় হতাশা নয়, ভরসা সবসময়ই আছে। কিন্তু চিন্তা করছেন যে নিশ্চয়ই এখনো তার ভোজনাদি সমাপন হয় নাই, এই জন্য তার আসতে বিলম্ব হচ্ছে। অবশ্যই আসবেন, এখন কখন আসবেন তার তো নির্দিষ্টতা কিছু নাই। যাই হোক, যতক্ষণ তিনি এখানে এসে আমাদের মনোবাসনা পূর্ণ না করেন, ততক্ষণ পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা অপেক্ষা করব, এই কথা মনে করে গোপকুমারিকাগণ কৃষ্ণের অপেক্ষায় পথের দিকে দৃষ্টি স্থাপন করে যমুনা তীরেই অপেক্ষা করতে লাগলেন। এইভাবে সমুৎকণ্ঠিত চিত্তে একদৃষ্টে কৃষ্ণের আগমনের পথের দিকে চেয়ে থাকতে থাকতে কিছুক্ষণ অতিবাহিত হলে গোপকুমারিকাগণ মনে করলেন যে আমাদের কাত্যায়নী পূজারূপ মহাযজ্ঞের অবসান হয়েছে বটে, কিন্তু আমাদের এখনো যজ্ঞ শেষে অবশ্য কর্তব্য যে অবভৃত স্নান, সেটা তো করা হয় নাই। সেই জন্য আমাদের যজ্ঞ অপূর্ণ আছে, আর এই জন্যই বোধহয় আমরা এখনো আমাদের যজ্ঞ ফল পাইতেছি না। অতএব আর কাল বিলম্ব না করে
আমাদের এখনই অবভৃত স্নান সমাপন করা কর্তব্য। সমবাসনা বিশিষ্ট গোপকুমারিকাগণ সকলেই যুগপৎ এই কথা মনে করে আবার যমুনা অবগাহনের জন্য প্রস্তুত হলেন। অর্থাৎ ব্রত আরম্ভের পূর্বে একবার যমুনা স্নান করে তারা ব্রত আচরণ করতেন। অর্চনা আদি কাত্তানি নিবেশ শ্রুতিনতি সমস্ত তারা করতেন। যেই সবকিছু সমাপন হতো নিজ নিজ গৃহে ফিরে যেতেন। কিন্তু যেদিন সংকল্প অর্থাৎ যে বিষয়ে যে সংকল্প গ্রহণ করা হয়, সংকল্পে পূর্ণাহুতি বলে, অর্থাৎ পূর্ণ হয়, তারপর আবার স্নান করার বিধি, যাকে অবভৃত স্নান বলা হয়, সেটি করা হয়েছিল না। হঠাৎ তাহাদের চিত্তে সেইটারই প্রেরণা এলো। তারা আবার যমুনা অবগাহনের জন্য প্রস্তুত হলেন। সকলেই পরিধেয় বসন উন্মোচন করে যমুনার তরঙ্গ ক্ষিপ্ত জলে যাহাতে ভিজে না যায় পরিধেয় বসন, এই জন্য কিঞ্চিত দূরবর্তী স্থানে শুষ্ক তীরভূমিতে তাহা স্থাপন করে সকলেই যমুনার জলে অবগাহন করলেন, অবতরণ করলেন। ঘন কৃষ্ণ বর্ণ সুবিস্তৃত যমুনা বক্ষ দেখে সকলেরই কৃষ্ণ বক্ষ স্ফূর্তি হল এবং মহাভাবাবেশে আত্মহারা হয়ে কৃষ্ণবক্ষ আলিঙ্গনের মতো যমুনা বক্ষে নিজ বক্ষ স্থাপন করে তরঙ্গে তরঙ্গে সঞ্চালিত উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত ও আন্দোলিত হয়ে সকলেই পরমানন্দে জলক্রীড়া করতে লাগলেন। অন্তরের ভাবনা কিন্তু কৃষ্ণ, সর্ববিষয়ে সর্বভাবে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত। যমুনার যে কৃষ্ণ জল, সেই জলের থেকেই কৃষ্ণ ভাবনা স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। তখন আর তাহারা নির্বাক থাকতে পারলেন না। তখন তারা উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে করতে যমুনার তরঙ্গে তরঙ্গে ভেসে ভেসে নানা রঙে জলবিহার করতে লাগলেন। দেখলে মনে হয় যেন অসংখ্য সবাক ও সচল কনক কমলিনী যমুনা বক্ষে আলোকিত করে প্রস্ফুটিত হয়েছে এবং তাহাদের মধুর টানে যমুনা বক্ষ হতে তীরভূমি ও কানন ভূমি পর্যন্ত মুখরিত হয়ে উঠেছে। অথবা যেন কমলিনীকুল আকুল প্রাণে ব্যাকুল আহ্বানে মধুসূদনকে আহ্বান জানাইতেছে যে আমরা বুক ভরা প্রেম মধু নিয়ে তোমারই অপেক্ষায় এই শতরঙ্গ যমুনা বক্ষে অবস্থান করিতেছি। হে মধুসূদন, তুমি না আসলে আমাদের এই ব্যর্থ জীবন যমুনা জলে বিসর্জন দিয়ে সকল তাপ শান্তি করব। কাত্যায়নী পূজা মহাযজ্ঞের অবসানে গোপকুমারীগণ যখন যমুনায় অবতরণ করলেন, তখন তাহারা তাহাদের পরিধেয় বসন উন্মোচন করে যমুনা তীরে স্থাপন করলেন এবং নগ্নাবস্থায় যমুনা অবগাহন করলেন বটে, কিন্তু তাহাদের উলঙ্গ হয়ে যমুনা অবগাহন করতে হবে এরূপ কোনো অভিসন্ধি কিন্তু ছিল না। এবং তাহারা প্রত্যহ এইরূপ নগ্ন অবস্থাতেই যমুনা অবগাহন করতেন। নদ্যা কদাচিৎ আগত্য তীরে নিক্ষিপ্ত পূর্ববৎ বাসাংসি, এই শ্লোকে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন পূর্ববৎ শব্দে। পূর্ববৎ অর্থাৎ গোপকুমারিকাগণ অন্যান্য দিনেও যেমন যমুনা তীরে বস্ত্র রেখে নগ্ন অবস্থায় যমুনা অবতরণ করতেন, ব্রত শেষ দিনেও তাহারা তাই করেছিলেন। এই শ্লোকের টিকায় শ্রী বৈষ্ণব তসনিকারকার বলেছেন, পূর্বোদিতি সদৈব তাসাং নগ্নতয়া স্নান মিথ্যাদিকং বোধ্যতে। পূর্ববৎ শব্দে এটি বোঝা যায়, জানা যায় যে গোপকুমারিকাগণ প্রত্যহই নগ্নাবস্থাতেই স্নান করতেন। গোপকুমারিকাগণ নগ্নাবস্থায় যমুনা আবাহন করেছেন বলে মস্তিষ্ক বিকৃতি করা কিংবা কোন প্রকার আধ্যাত্মিক ব্যাখ্যাদির কল্পনা করা বোধহয়
প্রকৃতিস্থ ব্যক্তির পক্ষে প্রয়োজন হয় না। কেননা তাহারা বয়সে নিতান্ত বালিকা। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা এই শ্লোকের ব্যাখ্যায় বিশেষভাবেই আলোচিত হয়েছে যে তাহারা বয়সে কত ছোট, কত অল্প বয়স, যে বয়সে এ বিষয়ের কোন রকম অনুসন্ধান অর্থাৎ ভাবনা ভাব চিত্তে কখনো আসে না। শ্রীকৃষ্ণের 7 বৎসর বয়ক্রমকালে তদাপেক্ষা ন্যূন বয়স্কা গোপকুমারিকাগণ যে কাত্যায়নী ব্রত করেছিলেন, অর্থাৎ যারা কাত্যায়নী ব্রত করেছিলেন তারা 4 বছর 5 বছর 6 বছর এরকম বড়জোর হবে, এর চেয়ে বেশি না। শ্রীমদ্ ভাগবত সমালোচনায় স্পষ্টরূপে বুঝতে পারা যায়। সুতরাং 3-4 বৎসর বয়স্কা গোপকুমারিকাগণ নগ্নাবস্থায় স্নান করেছেন, এটা আশ্চর্যের কিছু নয়। কোন প্রকার অন্যায় বা অশ্লীল ভাবের সূচনা হয়েছে বলে মনে স্থান দেওয়া উচিত নয়। বিশেষত যে দেশে গোপকুমারিকাগণ জন্মগ্রহণ করেছেন এবং কাত্যায়নী ব্রত করেছিলেন, সেই দেশে বহু স্থানে অদ্যাপিও বয়প্রাপ্ত রমণীগণেরও পর্যন্ত নগ্নাবস্থায় স্নান করা প্রচলিত আছে। কেননা তাহাদের বাহ্যিক লজ্জা বা পারিপার্শ্বিকতা, জড়জাগতিক যে ভাব, এগুলি তাদের মধ্যে প্রায়শ থাকে না। তাহারা অন্য জগতে অন্য ভাবে সদা সর্বদাই ভাবাপন্ন। এই অশ্লীলতা এ সমস্ত সম্বন্ধে তাদের মনে স্পর্শই করতে পারে না। অতএব সে দেশের প্রচলিত প্রথা অনুসারেও এতে কোনো প্রকার দোষারোপ করার কোনো সম্ভাবনাই নাই। যারা শাস্ত্র সমালোচনা না করে কেবলমাত্র বাজারে যে প্রচলিত বস্ত্রহরণের ছবি দেখা যায়, সেই ছবি দেখেই বস্ত্রহরণ স্থির করে নেন, তাহারা সিদ্ধান্ত কোন প্রকারে কুধারণা পোষণ করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ প্রচলিত যে সমস্ত চিত্র আছে তাহাতে সেই ব্রজকুমারিকাগণের যুবতী শরীর দেখানো হয়েছে। কিন্তু যাহারা শাস্ত্র সমালোচনা করে শ্রী ভগবানের লীলাদি সম্বন্ধে যৎকিঞ্চিৎ ধারণাও লাভ করতে পারেন, তাহাদের পক্ষে নানাবিধ ব্যর্থ বিষয়ের সমালোচনা না করে গোপকুমারিকাগণের প্রেম ও মহিমার দিকে দৃষ্টিপাত করাই হচ্ছে সমীচীন। শ্রীমদ্ ভাগবত 12 স্কন্ধে 3য় অধ্যায়ে কলিকাল বর্ণন প্রসঙ্গে লিখিত আছে, ধর্মং বক্সন্ত ধর্মণ্যা অধিরুচ্যোত্তমাসনম। কলিকালে যাহারা ধর্মের লেশমাত্র ধার ধারেন না, তাহারা উত্তম আসনে অধিষ্ঠিত হয়ে ধর্ম ব্যাখ্যা করবেন। ইহা হচ্ছে কলিকালের বিশেষত্ব। যারা নিজেরা তো আচরণের ধারের কাছেও যান না, যাদের জ্ঞানও নাই ঠিক মতো, তাহারাই উত্তম অধিকারী, অর্থাৎ ব্যাসাসনে বসে শাস্ত্র ব্যাখ্যা করেন। সুতরাং কলিপেরিত অনেক শাস্ত্র ব্যাখ্যাতা আছেন যে তাহারা প্রকৃত সিদ্ধান্ত জানেনও না আর তাহা ব্যাখ্যা করতে পারেনও না, উপরন্তু অপসিদ্ধান্তে জগৎকে মাতিয়ে দিতেছেন। এবং অজ্ঞ সমাজ, যারা শাস্ত্র সম্বন্ধে কিছু জানেনই না, সেই তাহাদের অপব্যাখ্যাই প্রকৃত ব্যাখ্যা, প্রকৃত শাস্ত্র কথা রূপে তাহারা গ্রহণ করেন, অর্থাৎ তাদের দ্বারা গৃহীত এবং আদৃত হইতেছে। এই সমস্ত পণ্ডিত চূড়ামণিগণ বলে থাকেন যে গোপকুমারিকাগণের বস্ত্রহরণের অর্থ প্রকৃত প্রস্তাবে বস্ত্রহরণ নয়, তাহা মায়া নিবৃত্তি মাত্র। তাহারা যে পরিধেয় বস্ত্র উন্মোচন করে যমুনা অবতরণ করলেন, এর অর্থ হচ্ছে যে তাহারা মায়ামুক্ত হয়ে যমুনায় স্নান করলেন। কৃষ্ণ তাহাদের বস্ত্র হরণ করলেন, অর্থাৎ তাহাদের মায়া হরণ করে নিলেন। ইহাতে আমাদের কিছু বক্তব্য না থাকলেও জিজ্ঞাসা এই যে, গোপীগণের বস্ত্র যদি মায়েরই প্রতীক হয়,
তাহলে কি গোপীগণ বস্ত্রহরণের পর থেকে আর বস্ত্র পরিধান করেন নাই? কারণ সেটি যদি মায়াই হয়, বস্ত্র ত্যাগ করে যমুনায় অবগাহন করলেন, অর্থাৎ মায়াকে ত্যাগ করলেন, তাহলে তো তারপরে আর মায়াকে গ্রহণ করার অপেক্ষা নাই। কিন্তু পরবর্তী শ্লোকে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন, তাস তথাব নতা দৃষ্টা ভগবান দেবকী সুতঃ বাসাংচি তাভ্য প্রাজচ্ছদ করুণস্তেন তোষিতঃ। শ্রী ভগবান ব্রজকুমারিকাগণকে তাহারই আদেশ অনুসারে প্রণত হতে দেখে পরম প্রীত হলেন এবং করুণার্ত হৃদয়ে তাহাদের বস্ত্র প্রত্যার্পণ করলেন। গোপকুমারিকাগণের বস্ত্র যদি মায়াই হয়, তাহলে শ্রী ভগবান আবার পরম প্রীত হয়ে কৃপাপূর্বক তাহাদিগকে সেই মায়ারই আবরণে আবৃত করলেন কেন? তাহলে মায়া হরণটা কি করে হলো? কলিপ্রেরিত আধ্যাত্মিকতাবাদী মহোদয়গণের নিকট এইরূপ বহু প্রশ্নই করা যেতে পারে, কিন্তু গ্রন্থ বাহুল্য ভয়ে অপ্রয়োজনীয়তা বুঝে সে বিষয়ে আমাদের আলোচনার কোনো প্রয়োজন নাই। শুধু দুই একটি ইঙ্গিত মাত্র করা হলো বর্তমান শাস্ত্র ব্যাখ্যাকারগণের সম্বন্ধে। মোট কথা এই যে কোনো শাস্ত্রেরই এই প্রকার আধ্যাত্মিকতা করা হোক না কেন, তাহা কিছুতেই সর্বাংশে সামঞ্জস্য করা যাবে না। সুতরাং শ্রীধর স্বামীপাদ, শ্রীপাদ জীব গোস্বামী, শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ বিজয় ধ্বজতীর্থ প্রভৃতি যে সমস্ত মনীষীবৃন্দ তাঁরা যেভাবে শাস্ত্রের ব্যাখ্যা করেছেন, তাহা অবলম্বন করে শাস্ত্রের প্রকৃত মর্ম কথা তাহা গ্রহণ করা উচিত। যাই হোক, 3-4 বৎসর বয়স্কা গোপকুমারিকাগণের নগ্নতা বিচার করতে গিয়ে বিকৃত মস্তিষ্কে নগ্ন হয়ে নৃত্য করা অপেক্ষা স্থির চিত্তে সমস্ত বালিকাগণের প্রেম ও ব্যবহারের সমালোচনা করতে পারলে অনেক প্রকার ভক্তি সিদ্ধান্তের আবিষ্কার হবে, তাতে সন্দেহ নাই। গোপকুমারিকাগণের নগ্নাবস্থায় যমুনা অবগাহন করা বালিকা সুলভ ব্যবহারেরই পরিচয় প্রদান করিতেছে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু তাহাদের কৃষ্ণকে প্রতিরূপে পাইবার যে ব্যাকুলতা এবং সেই জন্যে অপতিত নিয়ম অবলম্বনে, যাতে কোনো নিয়মের ত্রুটি বিচ্যুতি না হয়, কাত্যায়নী পূজা করা প্রভৃতি কোনো কার্যই কিন্তু বালিকার মতন নহে। বোধহয় শতজন্মের অভিজ্ঞতা একত্র মিলিত হলেও এই বালিকাগণের আন্তরিক ভাব এবং বাহ্য ব্যবহারের কোটি অংশের একাংশের কণিকাও লাভ করা যাবে কিনা সন্দেহ। গোপকুমারিকাগণের বালিকা বয়সে যে প্রগাঢ় কৃষ্ণ অনুরাগ এবং প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির জন্য যে উদ্বেগ উৎকণ্ঠা, আর সেই জন্য প্রাণপণে কাত্যায়নী ব্রতানুষ্ঠান ইত্যাদির পরিচয় পাওয়া যায়, তাতে স্পষ্টই মনে হয় যে কোটি কোটি মহাবিজ্ঞ সমাজ অনুসন্ধান করলেও কাহারও বৃদ্ধ বয়সেও এতাদৃশ কৃষ্ণ অনুরাগের লেশ ও গন্ধ সম্বন্ধ পাওয়া যায় কিনা সন্দেহ। গোপকুমারিকাগণের বালিকা বয়সেই এইরূপ কৃষ্ণ অনুরাগ সমালোচনা করে কেহ কেহ বলেন যে পদ্মপুরাণে যে সমস্ত ঋষিগণের কথা জানা যায়, তাহারাই বোধ হয় এই সমস্ত গোপকুমারী রূপে জন্মগ্রহণ করেছেন। পদ্মপুরাণে বর্ণিত আছেন, পুরা মহর্ষয় সর্বে দণ্ডকারণ্যবাসিনঃ রামং দৃষ্টা হরিং তত্র ভোক্তুমিচ্ছন সুবিগ্রহম তে সর্বে স্ত্রীত্বমাপন্যঃ সমুদ্ভূতাশ্চ গোকুলে হরিং সংপ্রাপ্য কামেন তত মুক্তা ভবান নবাত। ত্রেতা যুগে দণ্ডকারণ্যবাসী ঋষিগণ শ্রীরামচন্দ্রের বনবাস কালে শ্রীরামচন্দ্রকে দেখে ভাববিশেষের উদ্দীপনায় নিজ উপাস্য শ্রী গোপাল দেবকে সম্ভোগ করবার কামনায় অধীর হয়ে পড়েছিলেন, অর্থাৎ কান্তা ভাবে
নিজ অভীষ্ট যে গোপাল দেব তাকে প্রাপ্ত হওয়ার জন্য অত্যন্ত অধীর হয়ে পড়েছিলেন। তারপর সেই সমস্ত ঋষিগণই তাহারা স্ত্রী দেহে গোকুলে জন্মগ্রহণ করেন এবং নিজের মনের মতো ভাবে তাহাদের মনোহর হরিকে পেয়ে চির সঞ্চিত যে বাসনা তাহা পূর্ণ করেছিলেন। এই সমস্ত দণ্ডকারণ্যবাসী ঋষিগণই গোপকুমারী রূপে ব্রজে জন্মগ্রহণ করেছিলেন, যাহাদের ঋষিচরী গোপী বলা হয়। তাহাদের পূর্বজন্মের সাধনা, তাহারা সকলে তো ঋষি ছিলেন, শাস্ত্র সম্বন্ধে সর্বদা অভিজ্ঞ ছিলেন। তো সেই যে অভিজ্ঞতা, সেই জ্ঞান তাহা তো আর লুপ্ত হয় নাই। সেই সাধনাই আজ ব্রজে এসে পূর্ণ হয়। বৈষ্ণব আচার্য বর্য শ্রীপাদ সনাতন গোস্বামী পাদ এ সম্বন্ধে একটি ইঙ্গিত প্রদান করেছেন। তাভিরে বায়ং মন্ত্রে দৃষ্ট স্থিতি কেচিদাহু, অর্থাৎ পদ্মপুরাণ অনুসারে পূর্বজন্মে রঘুনাথ অবতারে পূর্বজন্মনি শ্রী রঘুনাথ অবতারে তাসামেব ঋষিত্বাৎ। কোন কোন বিজ্ঞগণ বলে থাকেন এই সমস্ত গোপকুমারিকাগণ এই কাত্যায়নী মহামায়ে প্রভৃতি মন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। পুরা মহর্ষয় সর্বে প্রভৃতি পদ্মপুরাণীয় বচন অনুসারে জানা যায় যে ইহারাই পূর্বজন্মে শ্রী রঘুনাথ অবতারে দণ্ডকারণ্যবাসী ঋষি ছিলেন। সুতরাং গোপকুমারিকাগণ দেহে নবীনা হলেও, বয়সে অল্প হলেও ভাবে কিন্তু নবীনা ছিলেন না। চতুর্বিংশ চতুর্যুগের ত্রেতা যুগে যখন শ্রী ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হন, তখন তাহারা দণ্ডকারণ্যে ঋষি ছিলেন এবং সেই সময় থেকেই তারা প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তির নিমিত্ত উৎকণ্ঠিত হয়ে কাত্যায়নী ব্রত অনুষ্ঠানে প্রবৃত্ত হয়েছিলেন। ইহাদের দণ্ডকারণ্যের তীব্র সাধনাতেই মায়া মুক্তি, অষ্টপাশ মুক্তি এ সমস্ত হয়ে গিয়েছিল। এখন ইহারা সিদ্ধ দেহে সাক্ষাৎ কৃষ্ণের সহিত সম্বন্ধ লাভের জন্য লালায়িত হয়ে নানাবিধ প্রেম ও ব্যবহারে রত হয়েছেন। ইহাদের এবারকার যে কাত্যায়নী পূজা কোন প্রকার সাধন অনুষ্ঠান নহে, ইহা সিদ্ধ দেহে কৃষ্ণের সহিত প্রেম ও ব্যবহারেরই বিলাস মাত্র। নচেত প্রতিরূপে কৃষ্ণ প্রাপ্তি এতই সুলভ নহে যে তাহা এক মাসের সাধনাতেই লাভ হয়ে যাবে। এক মাসের সাধনায় কেহ কোনো প্রকার জাগতিক তুচ্ছ কার্য সম্পাদন করতে সমর্থ হয় না, আর কৃষ্ণ প্রাপ্তি তো কল্পনারও অতীত। অজভব শেষ সনক নারদাদি পর্যন্ত কৃষ্ণের সহিত যে সম্বন্ধের ধারণাও করতে পারেন না, সে সম্বন্ধ কি এতই সহজলভ্য যে সাধারণ গোপকুমারীগণ এক মাস কাত্যায়নী পূজা করেই তা লাভ করে নেবেন? অতএব ইহা অবশ্যই স্বীকার্য যে গোপকুমারীগণের জন্মান্তরীণ তীব্র সাধনায় দেহ গেহাদির সম্বন্ধ মুক্ত হয়ে কেবলমাত্র কৃষ্ণ প্রাপ্তির উৎকণ্ঠা নিয়েই তাহারা ব্রজে জন্মগ্রহণ করেছেন এবং সেইভাবে অধীরা হয়ে তাহারা বৃন্দাদেবীর আদেশ অনুসারে কাত্যায়নী পূজা আজ তাহাদের শেষ দিনে উপনীত হয়েছে। আজ নিশ্চয়ই কৃষ্ণ কৃপা করে আমাদের তাহার চরণ সেবিকা রূপে গ্রহণ করবেন, এই আশায় বুক বেঁধে সমুৎকণ্ঠিত চিত্তে কৃষ্ণের আগমন প্রতীক্ষায় কিছুক্ষণ অতিবাহিত করে পরিশেষে তাহারা যমুনায় অবতরণ করেছেন এবং তরঙ্গে তরঙ্গে ভাসতে ভাসতে তরঙ্গের তালে তালে উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতে আরম্ভ করেছেন। তাহাদের দেহ বালিকার মতো হলেও তাহাদের যে কৃষ্ণ অনুরাগ তাহা কিন্তু বালিকার মতো নহে। তাই তাহাদের দৈহিক ব্যবহার বালিকার মতো হলেও তাহাদের আন্তরিক যে ব্যবহার অর্থাৎ প্রেম ও ব্যবহার তাহা হচ্ছে অতুলনীয়। গোপকুমারিকাগণের কৃষ্ণ প্রাপ্তির জন্য যে বলবতী আশা, তীব্র সমুৎকণ্ঠা এবং
কৃষ্ণ নাম গানের যে অদম্য রুচি, তা দেখে মনে হয় সাধক ভক্তগণ ভক্তাঙ্গ যাজন করতে 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 ক্রমশ যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, অনর্থ নিবৃত্তি হয়ে গেলে তারপরে আসে নিষ্ঠা স্তর, তারপরে আসে নিষ্ঠা স্তরে উত্তীর্ণ হয়ে গেলে আসে আসক্তি, অর্থাৎ ভজনে আসক্তি। নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, রুচি অর্থাৎ ভজনে রুচি, আসক্তি অর্থাৎ অভীষ্টের প্রতি আসক্তি ইত্যাদি যে স্তর, সেটি অতিক্রম করে যখন ভাব স্তরে বা রতি স্তরে উপস্থিত হন, তখন তাহাদের কয়েকটি ভাব চিহ্ন দেখা যায়, যাহা ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। তাহলে সেটি কোন স্তরে? ভাব বা রতি অর্থাৎ প্রেমের পূর্ব অবস্থা। সেই অবস্থায় পৌঁছালে তবে যে সমস্ত গুণাবলী প্রকাশিত হয় ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন। ক্ষান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির মান ও শূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি। আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতি স্থলে, ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনে। সাধক ভক্তগণের হৃদয়ে যখন কৃষ্ণ প্রেমের পূর্বাবস্থা অর্থাৎ ভাব স্তর, ভাব বা রতি প্রকাশিত হয়, তাদের বলা হয় জাতরতি ভক্ত। রতি স্তরে উপস্থিত হলে তাকে জাতরতি ভক্ত বলে। এই জাতরতি ভক্তের যে গুণগুলি প্রকাশিত হয়, ক্ষান্তি, অব্যর্থ কালত্ব ইত্যাদি 9টি গুণ। ক্ষান্তি, অব্যর্থ কালত্ব, বিরক্তি, মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নামগানে সদারুচি, আসক্তি তদ উপাখ্যানে অর্থাৎ কৃষ্ণ গুণানুআখ্যানে আসক্তি, এবং প্রীতি তৎ বসতি স্থলে, শ্রীকৃষ্ণের বসতি স্থলে অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামে প্রীতি। এই 9টি গুণ অর্থাৎ অনুভাব অর্থাৎ বাহ্যিক ভাব তাহা প্রকাশিত হয়। তার মধ্যে সর্ববিধ প্রাকৃত সুখ দুঃখ উপেক্ষা করবার যে শক্তি, তার নাম হচ্ছে ক্ষান্তি। এই প্রাকৃত জগতের প্রাকৃত সুখ সুবিধা, সুখ বা দুঃখ যাই হোক না কেন, সেটি তাহাদের অন্তরে স্পর্শ করে না, সর্বদা উপেক্ষা। এই উপেক্ষা করবার যে শক্তি, তার নাম হচ্ছে ক্ষান্তি। এই ক্ষান্তি হচ্ছে প্রথম অনুভব। কৃষ্ণ প্রসঙ্গ ব্যতীত এক নিমেষ কালও বৃথা অতিবাহিত না করার নাম হচ্ছে অব্যর্থ কালত্ব। অর্থাৎ কাল মানে এক ক্ষণ ব্যর্থ যাবে না, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধ শূন্য অবস্থায় যদি যায় তাহলে সেটা ব্যর্থ। অর্থাৎ প্রতিক্ষণেই কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত কোনো ক্রিয়ায়, কোনো ভাবনায় রত থাকেন। সর্ববিধ প্রাকৃত বিষয়ে অনাসক্তির নাম বিরক্তি। এই যে অনাসক্তি আর বিরক্তি, তার মধ্যে একটু তারতম্য আছে। কোন বিষয়ে আমার আসক্তি নাই, তাহাকে বলা হয় অনাসক্তি। কিন্তু সেই বিষয়ে উপস্থিত হলে আমার চিত্তে কোনো বিকৃতি আসে না। আমার আসক্তি নাই, পেলেও হয় না পেলেও হয়, কোন রকম তার জন্য চিত্র বিক্ষেপ নাই, ঠিক, কিন্তু সেটি যথার্থ নয়, তার থেকে আরো উচ্চ অবস্থায়। অর্থাৎ অপ্রয়োজনীয় অবাঞ্ছিত কোনো বস্তু অর্থাৎ কৃষ্ণ বিষয়ক সম্বন্ধ শূন্য কোনো বিষয় উপস্থিত হলেই তার অন্তরে বিরক্তি অর্থাৎ একটা জ্বালা অনুভব হবে। বিরক্তি অনুভব মানে জ্বালা অনুভব হবে।
বিশেষ বিশেষ মহাত্মাগণ, গোবর্ধনের সিদ্ধ গয়াপ্রসাদ জি মহারাজ, তাঁর নিকটে কেউ সর্বদা তো তিনি ভগবত গুণানু সম্বন্ধেই যত থাকতেন, তবু কেউ যদি দর্শনে এসে কোনো প্রকার কৃষ্ণ সম্বন্ধ শূন্য কোনো বিষয়ে, জাগতিক কোনো বিষয়ের কথা যদি উত্থাপন করতেন, সঙ্গে সঙ্গেই যেন তার শরীরে একটা জ্বালা উপস্থিত, অলং বিষয় বার্তা, অর্থাৎ বন্ধ করো বন্ধ করো। এর নাম হচ্ছে বিরক্তি। আমাদের চিত্তে তো কোথাও বিষয়ের কথা শুনলেই কান্তি সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ায়। কি কথা হচ্ছে, কি বিষয় হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই সংবাদ না পেলে যেন চিত্তে শান্তি হয় না। এগুলি সব হচ্ছে অনর্থ। এগুলি সমস্ত ভজনের মাধ্যমে দূরীভূত হবে, তারপরে ভজনে নিষ্ঠা আসবে। শ্রীকৃষ্ণ প্রাপ্তি অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেম প্রাপ্তি এত সহজ বস্তু নয়, অনেক অনেক প্রতিবন্ধক, যার জন্যই ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামীপাদ বিস্তৃতভাবে বর্ণনা করে গেছেন। নিজের অন্তরের সঙ্গে বিচার করে নাও, তুমি কোন স্তরে অবস্থান করিতেছ, তোমার অনর্থ নিবৃত্তি হয়েছে কি? প্রেম তো অনেক পরের কথা, অনর্থ নিবৃত্তি হওয়ার পরে নিষ্ঠা আসবে। নিষ্ঠা স্তরে পৌঁছেছ কি? রুচি স্তরে পৌঁছেছ কি? সেই সময় এই সমস্ত গুণগুলি প্রকাশিত হতে শুরু হয়। আর রতি স্তরে পৌঁছালে এই সমস্ত গুণ অর্থাৎ অনুভব সম্যক প্রকাশিত হয়, অর্থাৎ তাহার ব্যবহারেই প্রকাশিত হয়। অন্তরে যে ভাব থাকে সেটি বাইরে প্রকাশিত হয়, আচরণে প্রকাশিত হয়ে যায়। কাজেই সর্ববিষয়ে যে অনাসক্তি, তার নাম হচ্ছে বিরক্তি। আর মান শূন্যতা, সর্বগুণ সম্পন্ন হয়েও সেই জন্য কোনো প্রকারের অন্তরে স্পর্ধা কিংবা গর্ব না থাকার নামই হচ্ছে মান শূন্যতা। হরিনাম করবার জন্য যে অমানিন মানদেন যে কথাটা আছে, মানশূন্যতা না হওয়া পর্যন্ত সে কখনো অমানিকে মান দিতে পারে না। এই অমানিন মানদেন এই স্তরে উন্নীত হতে হলে তাকে নিজেকে মান শূন্যতা হতে হবে। আর মান শূন্যতা আসবে কখন? নিজে সর্বাপেক্ষা নিকৃষ্ট এই অনুভব আসলে তবেই মান শূন্যতা আসতে পারে। আমার কোন রকম কোন দিক দিয়ে কোন যোগ্য থেকে সব থেকে নিকৃষ্ট, তিনাদপি শুনিছেন বলেছেন মহাপ্রভু, তিন অপেক্ষাও নিচ। তিন তো তুচ্ছাতি তুচ্ছ, আমরা তাকে গণ্যই করি না। তার দৃশ্য কেউ যদি আমাকে দুটো অবাঞ্ছিত কথা বলে, সে মিথ্যাই হোক না কেন, তাহা তো আমার চিত্তে কোনো প্রকার দাগ কাটবে না। কেননা আমি এর থেকে আরো নিকৃষ্ট, এ তো অনেক কম বলা, এর থেকে আরো অনেক বলাও আমার পক্ষে কোন রকম অতিরঞ্জিত নহে। এটি মুখের কথা নয়, অন্তরের ভাব। আর অন্তর তার দৃশ্য হবে ভজনের প্রভাবে, এমনি এমনি কিছু হবে না, কার্যকারণ সংগঠিত আছে। কাজেই তাদৃশ অবস্থা অনুভব আসলে তবেই হবে যথার্থ মান ও শূন্যতা। আর মান ও শূন্যতা হলে তবেই হরিনাম করবার যে অমানিন মানদেন সেটি যথাযথ নির্বাহ হতে পারে। তারপরে আছে আশাবন্ধ। আশাবন্ধ কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করিমানি, কৃষ্ণ নিশ্চয়ই কৃপা করবেন, এই প্রকার দৃঢ় বিশ্বাস, তার নাম আশাবন্ধ। অর্থাৎ সেই বিশ্বাসে কোন রকমের কোথাও কোন চির নাই, অর্থাৎ কোন রকমের কোন সন্দেহের আভাসও নাই, অবশ্যই কৃপা করবেন, দৃঢ় বিশ্বাস, তার নাম হচ্ছে আশাবন্ধ। তারপর হচ্ছে সমুৎকণ্ঠা। কৃষ্ণ প্রাপ্তির লালসায় আন্তরিক উদ্বেগ বশত এক্ষণ কালও
বিলম্ব করতে পারা যায় না, অসহ্য যেন অস্থিরতা শরীরের মধ্যে উপস্থিত হয় এক ক্ষণকালও। এই যে অক্ষমতা, এই যে অস্থিরতা অন্তরে প্রকাশিত এবং বাহ্য ব্যবহারে প্রকাশিত, তার নাম হচ্ছে সমুৎকণ্ঠা। অর্থাৎ উৎকণ্ঠা অতি তীব্রতর হলেই সমুৎকণ্ঠায় পর্যবসিত হয়। তারপরে হচ্ছে নাম গানে সদা রুচি। শ্রীকৃষ্ণের নাম, গুণ ও রূপ ও লীলাদি কীর্তনে পরমানন্দের উদ্বেগ হওয়ায়, অর্থাৎ অন্তরের সদা সর্বদাই একটা আনন্দের অনুভূতি হয়, যার জন্য সর্বদাই কৃষ্ণের নাম গুণাগুণ করবার জন্য একটা বলবতী ইচ্ছা কার্য করে এবং সর্বদা তার মুখে অন্তরে কৃষ্ণের নাম গুণ লীলা ইত্যাদি বিরাজমান হন রুচি সহকারে। কর্তব্য অনুরোধে নয়, করতে হয় তাই করছি তা নয়, সেটা তো সাধন প্রক্রিয়ায় পুনঃ পুনঃ যে কোনো বিষয়ে পুনঃ পুনঃ চেষ্টার নামই হচ্ছে সাধন। কিন্তু সাধন করতে করতে তখন যখন রুচি স্তরে পৌঁছে যাবে, তখন নাম গানে সদা রুচি, অর্থাৎ নাম গুণ না করতে পারলেই ভালো লাগে না, অস্থিরতা এসে যায়। তাই হচ্ছে নাম গানে সদা রুচি। আসক্তি স্তদ গুণাখ্যানে, কৃষ্ণের গুণ বর্ণনা করবার জন্য সর্বদাই উন্মুখ হয়ে থাকা, অর্থাৎ তার গুণানু ব্যাখ্যানে আসক্তি সহকারে। আর প্রীতিস্তদ বসতি স্থলে, শ্রীকৃষ্ণের লীলাস্থান মাত্রেরই দর্শন স্পর্শন প্রভৃতিতে অন্তরে একটা আনন্দ অনুভব করা, শ্রীকৃষ্ণের লীলাস্থলী, এটাই হচ্ছে প্রীতিস্তদ বসতি স্থানে। সাধক ভক্তগণের হৃদয়ে কৃষ্ণ প্রেমের পূর্বাবস্থা প্রকাশ পেলেই, অর্থাৎ প্রেমের পূর্বতর স্তর যে ভাব বা রতি স্তরে পৌঁছালেই তবে এই 9 প্রকার লক্ষণ প্রকাশিত হয়, অর্থাৎ দেখা যায়, তাহার ব্যবহারেও প্রকাশিত হয়ে যায়। এবং তারপরেই প্রেম বৃদ্ধি অনুসারে এই 9 প্রকার লক্ষণেও ধীরে 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 বৃদ্ধি পেয়ে পরিপূর্ণতায় পর্যবসিত হয় এবং প্রেম প্রাপ্ত হয়। অর্থাৎ প্রেমী ভক্তের এই 9টি গুণ 9টি লক্ষণ পরিপূর্ণ অবস্থায় প্রকাশিত হয়। এটি হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তির মাপকাঠি, যাচাই করে নেওয়া। যেমন কোষ্ঠী পাতলে স্বর্ণ যাচাই করে নেওয়া হয়, সেই রকম নিজের যে অবস্থা, আমি কোন স্তরে আছি, সেটি যাচাই করে নেওয়া। প্রেম প্রাপ্ত হলে তারপরে তো কৃষ্ণ প্রাপ্তির কথা, প্রেম না পেলে তো কৃষ্ণ প্রাপ্তি হবে না। প্রেমের স্তরে পৌঁছানোর এই সমস্ত যে অবস্থাগুলি, এগুলি উত্তীর্ণ হতে হবে তারপরে। এর সম্বন্ধে গোস্বামীপাদ আরো যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।